ছোট কর্তা আসবো, একটা কথা বলার ছিল। শ্যামা, আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। তাছাড়া আপনাকে আমি আগেও বলেছি, আমার থেকে পারমিশন নেওয়ার আপনার কোনো দরকার নেই। স্ট্রেট ঘরে ঢুকে আসবেন, বুঝলেন? পারে অন্য কারোর ঘরে ঢোকার আগে বুঝি তাকে জিজ্ঞাসাও করবো না? ও, তার মানে অন্য কেউ আর আমি এক বুঝি? সব বুঝি আমি, হ্যাঁ সব। বলছিলাম ছোট কর্তা, আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ? রাগ কেন করবো? না মানে আপনার সঙ্গে কোন রকম কোনো আলোচনা না করেই আমি বিজনেস ট্রেড ফেয়ারে গান গাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তারপর আবার গুরুমাকেও সবটা অর্গানাইজ করার অনুমতি দিয়ে দিলাম। তাই বলছিলাম। শ্যামা, এতে রাগ করার কি আছে? আপনি এত বড় জায়গায় গান গাওয়ার সুযোগ পেয়েছেন, এটা তো ভালো খবর। তাছাড়া আমি আপনাকে আগেও বলেছি, আপনার সাফল্যর পথে, আপনার ক্যারিয়ারে আপনাকে একাই সিদ্ধান্ত নিতে হবে, একাই লড়াই করতে হবে শ্যামা। ডোন্ট ওয়ারি, আমি সবসময় আপনার পাশে আছি। আসলে আমার চিন্তা অন্য জায়গায় শ্যামা। কি ছোট কর্তা? এই পুরো ব্যাপারে মাসিমণি জড়িয়ে আছে। দেখুন শ্যামা, মাসিমণি, রাধারানী, মেজ বৌদি এরা কখনো আপনার ভালো চায়নি। সব সময় প্ল্যান করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। এই টেনশনে সবসময় আমি ভয় কাটা হয়ে থাকি। তাই যত তাড়াতাড়ি ওরা এই বাড়ি থেকে চলে যায় তত ভালো। আচ্ছা ছোট কর্তা, একটা কথা বলুন তো, এই যে এত প্ল্যান করার পরেও মেজ দিদি, গুরুমা, রাধা দিদি আমার কোনো ক্ষতি করতে পেরেছে? পারেনি। আর আমি জানি যে কোনোদিন পারবেও না, কারণ আপনি আমার পাশে আছেন। আজ পর্যন্ত আপনি যতবার ক্ষতির আভাস পেয়েছেন ততবার আপনি আমার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। দেখুন ছোট কর্তা, গুরুমা, রাধা দিদি তো চলেই যাবে, তাই না? মাত্র 7 দিন। এই কটা দিন যখন ওরা থাকতে চাইছে, থাক না ছোট কর্তা। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিষয়টা এত ক্যাজুয়ালি নিলে চলবে না শ্যামা। আমাদের দুজনকেই ভীষণ সতর্ক থাকতে হবে। ওই দিনটা আমাদের দুজনের জন্যই ভীষণ ভাইটাল, বুঝেছেন? একটা কথা বলবো ছোট কর্তা? হ্যাঁ বলুন না। ওই দিনটা তো আপনার ব্যবসাতেও একটা গুরুত্বপূর্ণ দিন, তার জন্য আপনাকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ সো মাচ। ওই দিনটা আমাদের দুজনকেই লড়াই করতে হবে শ্যামা। আমি দিন রাত খেটে প্রেজেন্টেশন রেডি করব। এই প্রেজেন্টেশনটা আমার কোম্পানির জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যদি যদি এই প্রেজেন্টেশনটা সবার ভালো লেগে যায় না শ্যামা, তাহলে সুস্বাদু মশলার কোম্পানি ইস্টার্ন ইন্ডিয়াতে একটা বড় জায়গা পৌঁছাবে। আমার কৃষ্ণের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে ছোট কর্তা। দেখবেন যা হবে সেটা ভালোর জন্যই হবে। আপনি খুব সুন্দর করে আপনার প্রেজেন্টেশনটা দেখাবেন, আর আমি আমার গান ভালোভাবে গাইব। আপনাকে এত চিন্তা করতে হবে না। যাকে জান, এবার গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে আসুন, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে আমি ডোডো দাদানকে কথা দিয়েছি যে আমি ওদের জন্য আজকে চিড়ের পোলাও বানাবো। ওরা খুব ভালোবাসে চিড়ের পোলাও খেতে। যতদিন পর্যন্ত
মেহজাদা বাড়িতে না ফিরছেন ততদিন পর্যন্ত যে বাড়ির সবাইকে স্বাভাবিক ছন্দে রাখার দায়িত্বটা আমারই। আপনি নিচে আসুন, আমি যাচ্ছি। শ্যামা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। বলছিলাম, আপনি এইভাবে সারা জীবন এই বাড়ির লোকজনদের সাথে জড়িয়ে থাকবেন তো? কখনো এই বাড়ির দায়িত্ব থেকে দূরে সরে যাবেন না তো? আপনি এভাবে কেন বলছেন ছোট কর্তা? আমি তো এবারের প্রত্যেকটা মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছি। তাছাড়া আমি চলেই বা যাবো কেন বলুন? এ বাড়ি আর ও বাড়ির মানুষগুলো যে আমার জীবনের সব। আমার পরিধিটা যে খুব ছোট ছোট কর্তা। এই এত বড় গণ্ডিতে যে আপনি আমাকে এনে দাঁড় করিয়েছেন, সাফল্যের পথটাও তো আপনি আমাকে দেখিয়েছেন। আর আজ এই যে আমি সবার কাছে কৃষ্ণকলি নামে পরিচিত, সেটাও তো আপনার জন্যই ছোট কর্তা। একদিন তো আপনি আমাকে বলেছিলেন যে ভালোবাসা বোঝা যায় না, অনুভব করতে হয়। আমি মেজদিদির ভালোবাসা বুঝতে পেরেছি ছোট কর্তা। বিশ্বাস করুন, মেজদিদি মেজদিদাকে খুব ভালোবাসে। মন্দিরে উনি যেভাবে কাঁদতে কাঁদতে মেজদিদার কথা বলছিলেন, তাতে স্পষ্ট বোঝা গেছে যে মেজদিদি মেজদিদাকে খুব ভালোবাসেন। শ্যামা, মেজ বৌদি আপনার সাথে মন্দিরে দেখা করতে এসেছিল? দেখুন ছোট কর্তা, মেজদিদি ওনার নিজের ভুলটা বুঝতে পেরেছে। শ্যামা, এইসব মেজ বৌদির অভিনয়। এইসব করে মেজ বৌদি আপনার মতন সরল মানুষকে ভুলিয়ে দিতে পারে, কিন্তু আমাকে নয়। ছোট কর্তা, আপনি একবার আমার কথাটা শুনুন ছোট কর্তা, একটু বোঝার চেষ্টা করুন। শ্যামা প্লিজ, এই বিষয়ে আমি কথা বলতে চাই না। কি হলো? আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার চিড়ের পোলার গন্ধ তো আমি এখান থেকে পাচ্ছি। যান, আমি যাই ফ্রেশ হয়ে আসি। কি মা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হঠাৎ করে এরকম একটা ভুতুরে জায়গায় নিয়ে এলে কেন আমায়? তুমি যে কখন কি ভাবো কি করো কিছুই আমি বুঝতে পারি না। মা, তুমি এখানে নিয়ে এলে কেন আমায়? কি করতে যাচ্ছ সেটা আমায় আগে বলো। অনেক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দেখে নিয়েছি, এবার এমন জড়িবুটি দেব না যে শ্যামার চিরকালের মতন গান গাওয়া তো ছাড়, ওর গলা দিয়ে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যাবে। মা, তুমি যেটা বলছো সেটা ভেবেচিন্তে বলছো তো? কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না। আরে মা আছে তোর সঙ্গে, কোনো ভয় নেই, চল। বাবা, বাবা আমি রুক্মিণী দাসী বাবা, আমি আপনাকে ফোন করেছিলাম বাবা।
দুষ্টুমি। বাবা আপনাকে আরেকটু দিই। শ্যামা জানো তো আজকে রাতে কোফতা বানাচ্ছি। হ্যাঁ বড় দিদি বানাও, সবাই কোফতা খেতে খুব পছন্দ করে। বলছি কি তোমার যদি কোনো দরকার পড়ে আমাকে বলো, আমি কেটে কুটে বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। ডোডো দাদান আরেকটু নেবে? থাক আর দিও না চিড়ে, এখন খেলে আবার রাতে খেতে পারবে না। কিচ্ছু হবে না, খাক না একটু। নাও এদিকে এসে চুপ করে বসে খাও। চলে এসো, আস্তে আস্তে এখানে বস। ওইভাবে কি বিল বাজাচ্ছি? বনমালী, বৃন্দাবন, কোথায় গেলে? দরজাটা খোল। বাবা দাঁড়াও, আমি দেখছি। নাও। বাহ, গন্ধটা তো ভালো বেরিয়েছে। আন্টি আপনি এই সন্ধেবেলাতে? বাঁচাও বাবা, বাঁচাও আমাকে, আমার মেয়েকে বাঁচান আপনারা, দয়া করে বাঁচান। ও অসম্ভব পাগলামো করছে, অপরাধ বোধে জর্জরিত হয়ে আছে, নিজেকে ঘেন্না করছে, ও আর বাঁচতে চাইছে না। কি হয়েছে মাসিমা? মেয়ে দিদির কি হয়েছে? আমার মেয়েটা আর থাকবে না, আমি ওকে আর বাঁচাতে পারবো না। কিছুতেই নিজেকে আর ক্ষমা করতে পারছে না শ্যামা, ও নিজের হাতে নিজেকে শেষ করতে চাইছে। বলুন না বাবা, এটা কি অন্যায় নয়? বাবা আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখুন, কি অসহায় একটা মুখ, কি এমন ক্ষতি করেছে বলতে পারেন বাবা? গান গেয়ে বিখ্যাত হতে চেয়েছে, আর তো কিছু চাইনি। আর ওই মেয়ে শ্যামা আমার মেয়েটার জীবনটা ছাড়খাড় করে দিল বাবা, সর্বনাশ করে দিল আমার মেয়েটা। আপনি বলুন না বাবা, তার যদি এত আপত্তি তাহলে সে প্রথম থেকেই বলতে পারতো গলা দেব না। শেষে এসে এমন করার কি দরকার ছিল? কি করেছে ওই মেয়েটা শুনি? কি বলবো বাবা, কত বলবো। বেশ কিছু বছর ধরে সেই মেয়ে আমার মেয়ের হয়ে গান গায়, তার জন্য আমি তাকে অনেক টাকা দিয়েছি বাবা, তার পরিবারকে প্রতিপালন করেছি আমি। সে বিশ্বাসঘাতক মেয়ে সব ভুলে গেল। কয়েকটা বছর যেতে না যেতে বড় বাড়ির বউ হয়েছে। এখন আমার মেয়েকে পেছনে ফেলে সে এগিয়ে যাবে, বিখ্যাত গায়িকা হবে বাবা। বাবা কিছু একটা করুন, আমার মেয়েটা মরে যাচ্ছে বাবা। সন্তানের এই যন্ত্রণা আমি আর দেখতে পাচ্ছি না বাবা, আর সহ্য করতে পারছি না। আপনি এমন একটা কিছু করুন বাবা, দয়া করে এমন একটা ওষুধ দিন যাতে ওই শ্যামার গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। তার জন্য আপনি যা বলবেন আমি তাই করব বাবা, আপনার যা লাগবে। এই যে আপনি বলেছিলেন 20,000 টাকা আনতে, এখানে 500 টাকা সব নোট আছে বাবা। ঠিক আপনি যা বলেছিলেন, যেমনটি বলেছিলেন, আপনার যা লাগবে আমি সব দেব। বেশ, তবে আমার ওষুধ খাওয়াতে গেলে কতগুলো নিয়ম তোদের মানতে হবে। কি নিয়ম বাবা? যেদিন ওষুধটা খাওয়াবি তার আগের দিন রাতে তোদের এখানে আসতে হবে। কিন্তু বাবা আর যে সময় নেই, রবিবার শ্যামার গানের অনুষ্ঠান। ঠিক আছে, শনিবারই আয়, ওই দিনই আমি ওষুধ দিয়ে দেবো। ওই দিন কিন্তু বাকি টাকাটা আনতে ভুলবি না। আজকে আমি অ্যাডভান্স নিলাম। আপনি যা বলবেন, যা আদেশ করবেন আমি তাই করব বাবা। কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? কি ব্যাপার বেয়ান, আপনি এখানে? কি হয়েছে রে শ্যামা, এরকম করছিস কেন? মা মেয়ে দিদি ঠিক নেই মা। কেন, তার আবার কি হয়েছে? কি হয়েছে? আমার মেয়েটা পাগলের মতো করছে। বিয়ের পর থেকেই তো আমি ওর কাছে অতীত হয়ে গেছি।
আমার সঙ্গে কথা বলার সময় ওর ছিল না। সংসারে সবকিছু ওর কাছে, এ বাড়ি, আপনি, এসবই ওর জগৎ ছিল। আর সেই বাড়ির লোকেরা ওকে ঘেন্না করছে। বারবার বলছে নিজেকে শেষ করে দেবে, নিজেকে চরম শাস্তি দেবে ও। বেয়ান, আপনারা দয়া করে দেখুন মন্দিরেও কি করছে। যান বেয়ান, যান যান, আমার কথাটা শুনুন। কি করছেন মেজ দিদি? মাসিমা, আমার সঙ্গে তো ওনার অনেকক্ষণ আগে দেখা হয়েছিল, উনি এখনো ওখানেই আছেন। শ্যামা, আমার মেয়েটা নীলাম্বা মন্দিরে পড়ে আছে, তুমি ওকে বাঁচাও মা, কিছু একটা করো, কিছু একটা করো মা। ছোট কথা শুনলেন তো আপনি? ছোট কথা, আমি আপনাকে বলেছিলাম যে মেজ দিদি ভালো নেই। হ্যাঁ ছোট কথা, আপনি চলুন না। দেখুন আমার সঙ্গে যখন মেজ দিদি দেখা হয়েছিল, উনি তখন বারবার করে মরে যাওয়ার কথা বলছে। আমার খুব ভয় করতে ছোট কথা। আমরা দেরি করে গেলে যদি মেজ দিদি সত্যি সত্যি কোনো অনর্থ ঘটিয়ে বসে। না না, মা, মা তুমি আমাদের যাওয়ার অনুমতি দাও না মা। বাবা, তুমি শান্ত হও ছোট বৌমা, ব্যাপারটা বুঝতে দাও। নিজেকে শেষ করে ফেলবো বললেই শেষ করে ফেলা যায় না, কাজটা অত সহজ নয়। আমি জানি বাবা, কিন্তু মেয়েদের যে স্বাভাবিক পরিস্থিতিতে নেই। উনি যে চরম অন্যায় করেছেন সেটা উনি বুঝতে পেরেছে। উনি হয়তো সত্যি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাইছেন। আর এই প্রায়শ্চিত্ত করতে গিয়ে যদি উনি নিজের জীবনকে বিসর্জন দেবেন বলে মনে করেন, তাহলে তো আমাদের আটকানো উচিত বাবা। শ্যামা প্লিজ, এত উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি। মেজ বৌদির কথা চিন্তা করে আমরা আগেও ঠকেছি, তাই আর যেই বিশ্বাস করুক, এনাকে আর মেজ বৌদিকে অন্তত আমি বিশ্বাস করতে পারবো না। আমার ধারণা আমাদের উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করার জন্য উনি এইসব নিজের মেয়ের সাথে প্ল্যান করে মিথ্যে কথা বলছে। না বাবা, আমি মিথ্যে কথা বলছি না, তুমি গিয়ে দেখে এসো। দিশা দিশা আমাকে বলেছে ও আগুনের ওপর দিয়ে হাঁটবে, সবে আগুন জ্বালিয়েছে, কি একটা ক্ষণের জন্য অপেক্ষা করছে, আর তারপরেই শুরু হবে। আর এটাই নাকি হবে ওর প্রায়শ্চিত্ত। কি বলছেন কি মাসিমা? না না, এটা ঠিক হচ্ছে না। ছোট কথা, ছোট কথা, আমি আপনার সামনে হাত জোড় করে বলছি ছোট কথা, আপনি একটিবার চলুন না। আমার মনটা খুব কুয়াইছে, বিশ্বাস করুন। আমরা আর একটু দেরি করলে হয়তো মেয়েদি সত্যি সত্যি নিজেকে শেষ করে দেবে। মা, মা বিশ্বাস করো মা, মেহেদির চোখের জল মিথ্যে না, সত্যি বলছি। উনি মেহেদিটাকে খুব ভালোবাসেন মা। হ্যাঁ, আজ সকালে যখন ওনার সঙ্গে মন্দিরে দেখা হচ্ছিল, উনি খুব কাঁদছিলেন জানো, আর কাঁদতে কাঁদতে আমাকে অনেক কথা বলেছে মা। সত্যি বিশ্বাস করো, উনি খুব কষ্ট পাচ্ছে। তুমি আর একটা সুযোগ দিতে পারো না? বলো না মা, তুমি আর একটা সুযোগ দিতে পারো না ওনাকে? এই শেষবারের মতো মেনে নাও, ক্ষমা করে দাও না মা। ঠিক আছে, শান্ত হ, তুই শান্ত হ। নিখিল, তুই শ্যামার সঙ্গে যা। আমি মেজ বৌমা, আমি ওই মেয়েকে শাস্তি দিয়েছি ঠিকই, তার অন্যায়ের শাস্তি আমি দিয়েছি, তাই বলে আমি এত কঠিনও নয় যে তাকে চরম শাস্তি দেব। ওই মেয়ে যা করেছে তারপর সে আমার কাছে ক্ষমার অযোগ্য। তবুও নিখিল তুই লক্ষ্য রাখিস, মানুষ তো, সে যেন আত্মহত্যার মতন ভুল না করে ফেলে। সুজাতা ঠিকই বলছে নিখিল, তোরা যা ওকে আটকানোর চেষ্টা কর যেভাবে পারিস, আর এটা ওকে বুঝিয়ে দিস যে প্রাণ দিলেই ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না। নিখিল, ওকে বলে দিস যে এই ধরনের কাজ যেন আর কখনো না করে, আর এরকম কাজ না করলেই হয়তো ভবিষ্যতে আমাদের বিশ্বাস জিততেও পারে। আর যেদিন আমাদের বিশ্বাস ও জয় করবে সেদিনই আমাদের বাড়িতে জায়গা পাবে, নইলে নয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি যাচ্ছি, কিন্তু একটা কথা বলি, মেজ বৌদির ওপর পুরোপুরি বিশ্বাস আমার আর হয় না। এনিওয়েজ শ্যামা চলো। দাঁড়া নিখিল,
আমিও যাচ্ছি। চল। আসছি মা।